রোদ কিন্তু নেই, তবে ওয়েদারটা কিন্তু খারাপ না, একটু হাওয়াও আছে আর রোদ নেই। কিন্তু জানি না বেলা হলে কি দেবো, কাপড় চোপড় ধোয়া সকাল সকাল সব শেষ কমপ্লিট। এদিকেও মেলেছি, ভাবছি কালকের থেকে ঠাকুর দেবো, অনেকদিন হলো ঠাকুর দেওয়া হয় না। আমি তো বলেইছিলাম সোমবার থেকে ঠাকুর দেবো, সোমবার। কালকে আজকে বোধহয় পূর্ণিমা লাগবে নাকি, কালকে পূর্ণিমা আছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো সানডে আর 18 জুলাই, আজকে সরি 18 অগাস্ট, খালি জুলাই জুলাই বলি, 18 অগাস্ট। তো আজকের ব্লগ, ঘুম থেকে উঠেছি 8:30টার দিকে, কারণ মামামের একটা স্কুল থাকলে ওর ঘুম ভাঙে না, আর স্কুল না থাকলে ওর ঘুম ভেঙে যায়। কি বিস্কুট বেশি যায় না, ভাত খাবে। তো স্কুল না থাকলে আমি দিই, নাও দুটো দুটো নিয়ে যাও। স্কুল না থাকলে ওর ঘুম ভাঙে না, আর স্কুল না থাকলে ঘুম ভেঙে যায়, আর স্কুল থাকলে ওর ঘুম ভাঙে না। আমার সবটা উল্টো। তো কি বলবো, আর উঠে গেছে যখন, আমিও বলেছি উঠে পর, উঠে ব্রাশ করে মানে একটা ছিল, ক্রিমবন টেস্ট ছিল, ওইটা খেয়ে পড়তে বসলো। তো আমি ঘুম থেকে উঠে বাসি কাজবাজ করে তারপরে দিকে পরোটা বানালাম। পরোটা বানিয়ে ও জাম দিয়ে খেয়েছে, আমি চা দিয়ে খেয়েছি। ওকে সকাল সকালে দুধটা দিইনি, কারণ সকাল সকাল দুধ দিলে না ভাত খেতে চায় না। আসলে ও সকালে দুধটা খেয়ে না, এখন হ্যাবিট নেই, স্কুল যায় না, তার জন্য আমাকে লাগছে। দেখো চোখের নিচে হচ্ছে, ফেস ওয়াশ করতে। সকালে হুটোপাটার মধ্যে ফেস ওয়াশ করেছি তো হয়নি ভালো করে, সময় লাগে ফেস ওয়াশ করতে। তো এই যে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, আর বাইরে যেগুলো কাপড় দেখলে এগুলো কিন্তু এখনই ধুয়েছি, অল্প আগে 10টার দিকে ধুয়ে দিয়েছি। আর এখনও অমিত ঘুম থেকে উঠেনি, ঘুমোক, আজকে যেহেতু সানডে তার জন্য। আর মামামের স্নান শেষ, বিছানার ওই করে বিছানার বেড কাভার বা সব ধুয়ে দিয়েছি, খালি অমিত যেই বেডের শয় ওই বেডের আর কি ধুতে হবে, এগুলো কালকে আমি স্নানের সময় ধুয়ে দেবো, কারণ যেখানে এখন উঠেনি। আর আমি এখন তারা হুটোপাটা করে ধুয়ে দিয়েছি, কারণ হলো যদি জলটা ঝরে যায় তাহলে আমি ঘরে এনে রাখতে পারবো। তোমরা তো জানোই আমার ঘরে কোনো মেলার এক্সট্রা কোনো জায়গা নেই, আর জল থাকে যদি তাহলে ঘরে রাখতে অসুবিধা। না শুকাও, জল ঝরলেও তো অনেক চেয়ারে রাখা যাবে, কালকে মেলে দেবো। তো আজকের ব্লগটা দেখতে থাকো নো স্কিপ করে এখান থেকে। ভাত খাই দিবে, আমরাও তো খাইছি। তো ভাই দিছে না ওর শান্তি বলতে একটা গান নাইনি। বলেছিলে সময় বাসবে শেয়ার করি। এই যে, আর আমি আজকে রান্নাবান্না শেয়ার করিনি। ডাল, মুসুর ডাল অল্প করেই বানিয়েছি, ডাল চলে না তো, ওরা দুজনেই খায়। এই যে এটা হলো শুটকির চাটনি, আর পুইডাটা দিয়ে সব কিছু একটু মিশিয়ে একটা তরকারি করলাম, একটু ভাত আছে। আর এখান থেকে একটু ভাজা এখন নামিয়ে নেবো, আর আমারটা একটু লাল করে নেবো, তিতা করলা ভাজা, এখানে মামা ভাজা না করবো ডিম অমলেট। কয়টা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, আর ডিমটা দিয়ে 5টা। ডিমটা যেহেতু আমরা খাবো তো, আজকে 5 পদ রান্না বান্না করবো। এখন খেয়ে নেবো, অমিত তো খেয়ে নেবে, আমরাও খেয়ে নেবো, মামা খেয়ে নেবো, ছন্দটা খেয়ে নেবে। আর ভাজাটা আমি একটু লাল করবো, আমার না এরকম এত কাঁচা কাঁচা ভালো লাগে না, ও আবার বেশি লাল করে দিলে ভালো পায়। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:25 হয়ে গেছে। ঘুম থেকে উঠেছিলাম 6:15-6টার দিকে। এঞ্জুকে নিয়ে একটু সামনে হাঁটাহাঁটি করলাম, ও একটা ওর বিড়াল আর একটা দেখতে পেয়েছে, ওর সাথে ঘুম করছিল। তো পরে তারপরে এদিকে আসলাম, মাম্মা উঠে পড়েছে, ও মুখ টুক ধুয়েছে। আর আমার মুখ চোখের অবস্থা দেখো কীরকম লাগছে দেখতে, কারণ আমার না পুরো গায়ে হাত পায়ে ব্যথা, জানি না কেন, জ্বরে ভিতরে ভিতরে না জ্বর আছে, পুরো বুঝতেই পারছি। আজকে ভাত খাওয়ার সময় বুঝতে পেরেছি, ও ভয় পেয়ে গেছে এরকম যে উঠলি ক্যাট ফুড খায়। তো মানে ভাত খাওয়ার সময় আমি বুঝতে পেরেছিলাম যে আমার প্রবলেম হচ্ছে। তো তার জন্য আমি আজকে চানও করিনি, শুধু সকালবেলা আর কি একটু মানে ভালো করে হাত পা ধুয়ে ফেস ওয়াশ করে, আমি যেহেতু বাসি কাপড় চেঞ্জ করি, চানও করিনি। কারণ আর আমার না এরকমই, মানে অমিতের যেরকম জ্বর আসলে পট করে জ্বরটা চলে আসে, আমার এরকম না, আমার না ভিতরে ভিতরে আগে মানে 2-1 দিন ভিতরে ভিতরে মারবে। এবার ভেবেছি না এই ট্যাবলেট খেয়ে এটাকে দমিয়ে রাখবো না, সবসময় এরকম করি।
আর আমার মুখে ভিতরে টিতরে গোটা উঠে, মানে এটা কী বলবো, যা ইচ্ছে তা হয়ে যায়। তো ভাবলাম যে না, খাবো না। পরে কিন্তু মেডিসিন আছে, খাবো না। উঠো উঠো, ভালো করে উঠো, আর ধরে ডাক্তারই দেখিয়ে যাবো ভালো করে উঠলে। তো এখন চা খাবো, আর গুটুনকে দিয়ে দিলাম ক্যাট ফুড। মাম্মা মুখ টুক দিয়ে চুল টুল বেঁধে দিল, ও চুল কি ও ভালো করে কঙি করে রাখে, স্টেমনেন্ট করে বেঁধে একটা বান দিয়ে বেঁধে নেয়। ওই দেখো যা দেখে যা। ওই কিসে মাও মাও, এই আওয়াজটা ওর হইতে পারে, সাউন্ডটা বড় কিন্তু আমার ভালো লাগে। ছেলে বিড়ালের এটাই তো সাউন্ড, মাও মাও। বুঝু বুঝু কি, হ্যাঁ দুষ দুধ খাইমু। তো দেখতে থাকো, এখন চা বানাই। আর অমিত এখন আসেনি, ও আসলে ওকে দিয়ে দেবো। আমি এখন চা খাবো, মামাকে দুধ দেবো। আর এই যে শয়তানটাকে ক্যাট ফুড খেয়েছে, ও দুধ খাবে। মায়ের খাইবে রে ফুলা। চা আর একটা পরোটা আছে, এটা মামামকে দেবো না। আর এটার অবস্থা দেখো, আমি কাপড়গুলো গুছাবো, কোথায় বসেছে দেখো। আর এই সার্ফটা দিয়ে ঠাকুরের কাপড় দেবো বলে রেখে দিয়েছি, ঢালিনি। আর কোথায় বসেছে, কাপড়ের উপরে। খেয়ে দিয়ে উঠে কাপড় গুছাবো, ওই যে পর্দা টানাবো, তারপরে টেবিলের কাভার দেবো, ওখানে গানের মেশিনের ওখানে কাভার দেবো, চারি বুক শেলফের উপরে। হ্যাঁ, আজকে ও ভিতরের বেডুর ওর পাপার ঘুমিয়েছে যেগুলো, ওগুলো সব ও গুছিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে 7:30 বাজে। আর কালকের ভিডিওটা সন্ধ্যার থেকে আমি আর কন্টিনিউ করিনি। ওই চা টা খাওয়ার পরে মামাকে পড়াতে পড়াতেই বেজে গেছে 10টা 15-10টার মতো। তারপরে তো ওই পিতা করলা বেঁধেছিলাম, যেহেতু পেঁয়াজ দিয়ে, আজকে তো নিরামিষ না, পেঁয়াজ দিয়ে তো ভাজা আজকে আর হবে না। তাই ভাবলাম যে না, আমার না, মানে আমারও অমিতর, আমাদের না নিরামিষ পিতা করলা ভাজাটা ভালো লাগে না খেতে, পেঁয়াজ দিয়ে ভাজলে আলাদাই একটা টেস্ট। তার জন্য ভেজে নিয়েছিলাম ওইটাই। আর রাত্রে যা তরকারি আছিল ওগুলো খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা আবার এখানে মানে শুরু করছি, কি শেষ করে দেবো, কারণ একদম কালকে রাতে এডিট করার সময় আমার হাতে আটা, কালকে রাতে এডিট করার সময় দেখেছিলাম মানে একদম অল্প একটু হয়েছে। তো ভাবলাম যে সকালে একটু শেয়ার করে দিই। পরোটা বানাচ্ছি আর এদিকে তরকারি হচ্ছে। কালকে যেরকম তরকারি বানিয়েছিলাম না, সেরকমই তরকারি একটা বানাচ্ছি। কিন্তু না, কালকে তরকারিটা কী হয়েছে বলো তো, একেবারে ঝাল দিইনি, মামাম খাবে বলে একদম একদম একটু একটু খায়, ডালের সাথে বাতার সাথে মেখে দিলেও বোঝেও না। কিন্তু না, আজকে একটু ঝাল দিয়েছি। আজকে মামাম কই খাবে, আমি ডাল বানাবো করে। আর এখন শুধু ও পরোটা দিয়েও খাবে আর ও নিয়েও যাবে। আর ডাল আর বানাবো না, আজকে সময়ও হবে না ডাল বানাতে। তাড়াহুড়া করে ডাল বানালে স্বাদও হয় না, যেহেতু নিরামিষ ডাল মশলাপাতি দিয়ে ভালো করে বানাতে হয়। আর উঠেছি আজকে 6:30, লেট হয়ে গেছে, 6:30টার সময় উঠেছি। কারণ এমনি দুষ্টুমি করে ভোরের দিকে, ও শুধু এইদিকে 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 দৌড়ঝাঁপ দিতে থাকে, মাও মাও করে থাকে, ঘুমও আসে না তার জন্য। আর চোখটা লেগেছে দেখে উঠেছি 6:30 বাজে। আর এনজুকে দেখাই না, আমি এখন ওর ঘুমটা দেখো,
দেখো এইদিকে এত জায়গায় রেখে, আর আমি বেড কাভার উঠিয়েছি কারণ কালকে পাতিনি রাত্রে বেড কাভার। এঞ্জু গুটু, আর বেঁধে রেখেছি কারণ আমি জানলা খুলে রেখেছি না, তার জন্য। কি হ্যাঁ, ও তাকাতেও কষ্ট। আর মামামকে এখন উঠাবো, ঘুমোচ্ছে ও।